সন্দেশখালীতে আর্থিক প্রতারণা মামলায় জামতারা যোগ। ঝাড়খণ্ড থেকে ধৃত ৫ আমিন সোহেল নামে এক ব্যক্তির ৫০,০০০ টাকা লোপাট। অন্যদিকে হরিণঘাটায় অনলাইনে প্রতারণার শিকার এক শিক্ষক। ফোনটা এসেছিল ব্যাংকের ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টের নাম করে। ফোনের ওপার থেকে আধারের বিস্তারিত তথ্য চাওয়া হয়। তথ্য দিয়েও দেন আমিন সোহেল। অভিযোগ এরপরই তার অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ৫০,০০০ টাকা। সন্দেশখালীর বাসিন্দা আমিন সোহেল ২রা ফেব্রুয়ারি বসিরহাট সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে জামতারা গ্যাংয়ের যোগ খুঁজে পায় পুলিশ। ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করে গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। ধৃতদের জামতারা জেলা আদালতে তোলা হলে তাদের পুলিশি হেফাজতের নির্দেশ মেলে। আর এরপরই ধৃতদের ট্রানজিট রিমান্ডে বসিরহাটে নিয়ে আসা হয়। প্রতারণার জালে ৯৯,০০০ টাকা খোয়ালেন হরিণঘাটার এক শিক্ষক। রাজ্য বিদ্যুৎ দপ্তরের কর্মীর পরিচয় দিয়ে শিক্ষক আব্দুল রশিদ মণ্ডলের কাছে ফোন আসে। শেষ বিলটি জমা পড়েনি বলে জানানো হয়। বিল পেমেন্টের জন্য হোয়াটসঅ্যাপে একটি লিঙ্কও পাঠানো হয়, আর সেই লিঙ্ক খুলতেই বিপত্তি। অভিযোগ ২ দফায় টাকা গায়েব হয় অ্যাকাউন্ট থেকে। প্রথমে ৫০,০০০ ও পরে ৪৯। হোয়াটসঅ্যাপে একটা নাম্বার দিল, ওই নাম্বারে আমাকে বললো বললো আপনি এই হোয়াটসঅ্যাপে এই নাম্বারে হাই বলে লিখে দিলাম, এটা অ্যাপটা দিয়ে দেন। দিয়ে ওইটা যখন টিপি দিই তখনই মনে হয় কাজটা শুরু হয়ে গেছে। ওর মধ্যে একটা হয়তো লিঙ্ক দেওয়া ছিল। এবার ওই সঙ্গে সঙ্গে এবার কিছুক্ষণ অনেকক্ষণ কথা বলার পরে বলছে ঠিক আছে, আপনি দেখছি আমি পাচ্ছি, যদি আমি হয় আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। জানার কিছুক্ষণ পর আমাদের টিচাররাই বললো যে আপনি করুন, এটা বন্ধ করে দিন, এটা এতক্ষণ কথা বলা কী দরকার। তারপরে সঙ্গে সঙ্গে আমি বন্ধ করে দিয়ে আবার যখন টিপছি তখন দেখছি আমার মোবাইলটাই পুরো হ্যাক হয়ে গেছে। কিছুদিন আগে অপারেশন সাইবার শক্তি নামে তদন্ত শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জামতারা গ্যাংয়ের ৪৬ জনকে গ্রেফতার করে রাজ্য পুলিশের সাইবার শাখা। মনে করা হচ্ছে বিক্ষিপ্তভাবে জামতারা গ্যাংয়ের কিছু সদস্যকে গ্রেফতার করা হলেও আদতে এর শিকড় রয়েছে বহুদূর। কলকাতা টিভি।